এনসিপি নেতা শুধু রিয়াদ নয়, সারা বাংলাদেশে তাদের যত নেতাকর্মী আছে সবাই চাঁদাবাজি এবং টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত ছিল। হয়তো মিডিয়া এগুলো দেখে নেয়। যখন হাতে নাতে ধরা খাইছে একটা বাড়িতে ডাকাতি ওপেন চাঁদাবাজি করতে গিয়ে নিজে স্বয়ং চাঁদার জন্য গেছে, তখন এটা মিডিয়া ছড়াইছে। কিন্তু এর ভিতরে এত ডাকাতি, এত মবের শিকার যারা হয়েছে মানুষ, এরা মানুষের জোরপূর্বক ধরে এবং ভয় ভীতি দেখায় তাদের কাছ থেকে আত্মসাৎ করছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। আপনি যদি রিয়াদের বিষয় নিয়ে বসে রয়েছেন, তাদের ভিতরে যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে এরা নিজেরাও তো আপনার কোটি কোটি টাকা বানিয়েছে চাঁদাবাজি করছে। এবং আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, এমপি মন্ত্রী, তাদেরকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে বিশাল বিশাল টাকা হাতিয়ে নিয়ে এখন তারা রাজনীতির মাঠে আসছে রাজনীতি করার জন্য। আপনি দেখেন, এই যে হান্নান মাসুদ নামের একটা ছেলে, ওর বাড়ি হচ্ছে নোয়াখালী আমাদের এলাকায়, ওর ঠিকমতো খাইতে পারতো না, তার করুণ এক অবস্থা গেছে, দিন এনে দিন খাইতো। কিন্তু ওই ছেলের বাড়ি এখন বিশাল অট্টালিকার বাড়ি, আপনার হলো বিশাল এক অবস্থা। এবং সেই পোলায় আপনার ইয়েতে আত্মীয়ার মতো জায়গায় সে নির্বাচন করতে আসে। এখানে ওর সে কত ভদ্রলোক এবং জ্ঞানী গুণী লোক নির্বাচন করতে বসে আছে, কিন্তু সাহস করে না জনগণের কাছে যাওয়ার, যে আমি জনগণের কাছে জনগণের কী সেবা দিচ্ছি, আজকে জনগণের কাছে আমি যে ভোট চাইতে গেছি, এই পোলায়ের জনগণের কী দিচ্ছে তাই এর আবার সাধারণ জনগণ বলে ভোট দিব। এবং মূলত উদ্দেশ্য হলো এরা এই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে এবং মবের সৃষ্টি করছে, চুরি ডাকাতি আহাজারি। তারপরে হলো এরা আসার পর থেকে এগুলি মানে অহরহর বেড়ে উঠেছে। এখন সিসি ক্যামেরায় একজন ধরা খাইছে দেখে এদের কার্যক্রম সারা বাংলাদেশের কার্যক্রম বন্ধ করছে। এগুলো সারা বাংলাদেশের কোনো কার্যক্রম আছে নাকি? এরা তো আমাদের ওই যে এক ভদ্রলোক বলছিল যে আমাদের একটা ওয়ার্ডে যত ছাত্রলীগের নেতাকর্মী আছে তাদের সারা বাংলাদেশেও তা নাই। এবং এদের ভিতরে যা আছে সবাই ছাতাবাজি নিয়ে, টেন্ডারবাজি নিয়ে এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জিম্মি করে তারা আত্মসাৎ করছে। এখন এটা নিয়ে তাদের মূল ব্যবসা। তো আমি সকলের কাছে অনুরোধ করব, এদেরকে প্রতিহত করুন এখনই, না হয় ভবিষ্যতে কিন্তু এরা আরও কঠিন থেকে কঠিন ছাতাবাজি এবং টেন্ডারবাজি নিয়ে তারা মানুষের উপর অত্যাচার জুলুম আরও বেশি চালাবে। এখন থেকেই প্রতিবাদ গড়ে তোলার জন্য সকলের কাছে অনুরোধ করব।